সব দোষ যেন এখন শুধু মাহমুদুল্লাহরই। বুড়ো মাহমুদুল্লাহরই যেন সব দোষ। মূলত আফগানিস্তান ম্যাচের পর থেকে মাহমুদুল্লাহকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক এবং আমরা ক্রিকেট ভক্তরা যেই সমালোচনা করতেছি, মনে হচ্ছে যে এই বিশ্বকাপের ব্যর্থতার মূল দায়টাই মাহমুদুল্লাহ। হ্যাঁ, আপনাদের মতো মাহমুদুল্লাহর উপর আমারও রাগ হয়েছিল যে নূর আহমেদের এক ওভারে তিনি যেই অ্যাপ্রোচে খেললো, যে 6টা বলের ভিতরে 4টা বলই ডট খেলো, তিনি ব্যাটেই লাগাতে পারলো না। এই অ্যাপ্রোচ দেখে আমারও রাগ হয়েছিল। কিন্তু ম্যাচ শেষে ওই যে ক্যাপ্টেন শান্তি রহমান, তিনি যেই বক্তব্যটা দিল, তার কথা শোনার পরে মাহমুদুল্লাহর উপরে সব রাগ শেষ হয়ে গেছে আমার। মাহমুদুল্লাহর ওই খেলার ধরনটা নিয়েই তো আমরা সবাই সমালোচনা করছি, এটাই তো মানে মাহমুদুল্লাহকে নিয়ে সমালোচনা করার মূল কারণ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে মাহমুদুল্লাহ খেলার অ্যাপ্রোচটা, যেখানে 3 ওভারে 18 বলে ছিল 40 না 45 রানের মতো, সেখানে মাহমুদুল্লাহ যেভাবে খেললো সেটা নিয়েই আমাদের সবার রাগ এবং মাথা ব্যথা। সেটা নিয়েই আমরা সাংবাদিক থেকে শুরু করে আমজনতা সবাই মাহমুদুল্লাহকে তুলোধুলো করতেছি। এখন আসি পয়েন্টে। দেখেন, ক্যাপ্টেন শান্ত তিনি ম্যাচ শেষে কি বলছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছিল যে আমাদের লক্ষ্য ছিল যখন 3টা উইকেট না পড়বে, 3 উইকেট পড়ার আগ পর্যন্ত আমরা 12 ওভার 1 বলে জয়ের লক্ষ্যে খেলবো। কিন্তু যখন 3 উইকেট পড়ে গেছে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে, আমাদের পরিকল্পনা আমরা পরিবর্তন করেছি, আমরা 20 ওভারে ম্যাচটা উইন করব। তাহলে সেখানে মাহমুদুল্লাহর উপরে রাগ করে আমাদের বা তাকে দোষটা দিয়ে তো আমাদের কোনো লাভ নাই। মাহমুদুল্লাহকে এখানে আপনি দোষ দিতে পারেন না, কারণ ওই যে আপনার ক্যাপ্টেন, পৃথিবীর সবচেয়ে সেরা ক্যাপ্টেন, তার পরিকল্পনায় ছিল 3 উইকেট পড়ে গেছে। মাহমুদুল্লাহ তো আর 3 উইকেট পড়ার আগে নামে নাই, মূলত 3 উইকেট পড়ার পরেই নামছে। তো মাহমুদুল্লাহ যখন নামছে তখন ওই ম্যাচটা জয়ের লক্ষ্য ছিল 20 ওভারে। সো আমরা যারা মাহমুদুল্লাহকে নিয়ে ক্রিটিসাইজ করতেছি, আমরা শুধু শুধু মাহমুদুল্লাহকে নিয়ে ক্রিটিসাইজ করতেছি, তার পেছনে আমরা পড়ে রয়েছি। দেখেন, আমি যেটা মনে করি বাংলাদেশের ক্রিকেটের ধ্বংসের 50% কারণ হচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলা। তারা একটা প্লেয়ার এক ম্যাচ ভালো খেললে এমনভাবে হাইলাইট করে, এমনভাবে প্রচার করে যেন সে পুরো বিশ্ব জয় করে ফেলছে। আবার একটা পরীক্ষিত প্লেয়ার 2-1টা ম্যাচ খারাপ খেললে তাকে এমনভাবে ক্রিটিসাইজ করে, এমনভাবে সমালোচনা করে যেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় দোষী। আমাদের মিডিয়াগুলো এইরকমই, ক্রীড়া সাংবাদিকগুলো এইরকমই, অথচ তাদের বুকে সেই সৎ সাহস নাই দুর্নীতিগ্রস্ত বোর্ডের বিরুদ্ধে তারা রিপোর্ট করার। তাদের বুকে সৎ সাহস নাই অযোগ্য পাপনের বিরুদ্ধে রিপোর্ট করার, অযোগ্য পাপনের বোর্ড নিয়ে তাদের সমালোচনা করার। তাদের সেই যোগ্যতা নাই, তাদের সেই বুকের সাহসটা নাই যে একটা অযোগ্য লোক কিভাবে একটা দেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে। আপনি যখন মূল যে পয়েন্ট, সেখানে আপনি যখন অযোগ্য লোককে বসাবেন, তিনি তো তার মাথাটা তো অযোগ্য, তার বুদ্ধি বিবেক সব অযোগ্য, তার নেশা হচ্ছে টাকা, দুর্নীতি, সে তখন দুর্নীতি দিয়ে তার 4-5টা ভরে রাখবে। সো মাহমুদুল্লাহকে নিয়ে আপনারা যারা সমালোচনা করতেছেন, যারা মাহমুদুল্লাহকে নিয়ে লাফালাফি করতেছেন, তাদেরকে বলতেছি আপনারাই কিন্তু এই মাহমুদুল্লাহ যখন কামব্যাক করেছিল 23 বিশ্বকাপে, যখন সেঞ্চুরি করেছিল, একের পর এক 50 করেছিল, আপনারা সাংবাদিকরাই, আপনারা আমজনতা এই মাহমুদুল্লাহকে নিয়ে লাফালাফি করেছিলেন, এই মাহমুদুল্লাহকে আকাশে তুলে দিয়েছিলেন। তো এখন কেন মাহমুদুল্লাহকে 1-2 ম্যাচের পারফরমেন্স দেখে তাকে নিয়ে সমালোচনা করতেছেন? মূলত মাহমুদুল্লাহকে নিয়ে সমালোচনার মূল কারণটাই তো আফগানিস্তান ম্যাচটা, তাই না? আফগানিস্তান ম্যাচে যারা পরিকল্পনা করেছে সেটা তো মাহমুদুল্লাহ করে নাই, মূলত পরিকল্পনা করে অধিনায়ক, কোচ এবং টিম ম্যানেজমেন্ট। সেখানে তো মাহমুদুল্লাহর কোনো ইনভলভ নাই বা তার তো হাত নাই কোনো। তাহলে মাহমুদুল্লাহকে নিয়ে আমরা কেন এত সমালোচনা করতেছি? দেখেন, আমরা আমজনতা হচ্ছে আবেগে কথা বলি বেশি, বিবেক দিয়ে চিন্তা না করে আবেগে কথা বলি। হ্যাঁ, এখন বলতে পারেন মাহমুদুল্লাহ তো তার আশা অনুযায়ী, তার পারফরমেন্স অনুযায়ী সে খেলতে পারেনি। আপনি এই বাংলাদেশ দলে যদি আপনি বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা, সূর্য কুমার, ট্রেভিস হেড, ম্যাক্সওয়েল, এদেরকে এনেও যদি খেলান এই টিম ম্যানেজমেন্টের আন্ডারে, এই দুর্নীতিগ্রস্ত বোর্ডের আন্ডারে, তারাও পারফর্ম করতে পারবে না। কারণ এই বাংলাদেশ টিমটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই আছে দুর্নীতি এবং রাজনীতি দিয়ে ভরা। আপনি যখন একটা পচা ফলের সামনে একটা ভালো ফল রাখবেন, সেটাও পচে যাবে। সো মাহমুদুল্লাহরা খারাপ খেলবে এই টিম স্ট্র্যাটেজির আন্ডারে, এই টিম ম্যানেজমেন্টের আন্ডারে, এটা স্বাভাবিক একটা বিষয়। কারণ এই টিমটার পুরোটা তো রাজনীতি দিয়ে ভরা।
এখানে চলে দুর্নীতি রাজনীতি। যারা এখানে দুর্নীতি রাজনীতি করতে পারবে তারা এখানে টিকে থাকতে পারবে। এখানে মাহমুদুল্লাহকে নিয়ে এত সমালোচনার কিছু নয়, কারণ এই বিশ্বকাপের ব্যর্থতার দায় মাহমুদুল্লাহ না, এই বিশ্বকাপের ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের, এই বিশ্বকাপের ব্যর্থতার দায় অযোগ্য বিসিবি বোর্ডের।